এগুলি শুক্তের উপকরণ। শুক্তো রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজি এবং কিছু মশলা আমি থালায় রেখেছি। আজ আমি রান্না করব খুব সাধারণভাবে শুক্তো। বাড়িতে যা যা সবজি আছে তাই দিয়ে শুক্তো রান্না, একেবারেই বিয়েবাড়ির স্টাইলে নয় বা হোটেলের স্টাইলেও নয়, অত্যন্ত সাধারণভাবে বাড়িতে থাকা বিভিন্ন সবজি দিয়ে শুক্তো রান্না। এত সাধারণভাবে রান্না করলেও খেতে কিন্তু মন্দ লাগে না। আসুন জেনে নিই ঘরোয়া স্টাইলে শুক্তো রান্নার জন্য কি কি উপকরণ আমি নিয়েছি। গাজর, সজনে ডাঁটা, পটলের টুকরো, রাঁধুনি, বড়ি, ওটা গাজর, উচ্ছে এবং এদিকে পেঁপের টুকরো, বেগুনের টুকরো, কাঁচকলার টুকরো, কচু এবং আলুর টুকরো। আর বাটিতে রাখা আছে সর্ষের পাউডার জলে ভিজানো। আর মশলার জন্য একটু আদা নেওয়া হয়েছে, যেটা বেটে নিতে হবে। কড়া গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেওয়া হলো, তাতে বড়িগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ের ডালের বড়ি, শুক্তোতে বড়ি না দিলে কিন্তু জমবে না। বড়ি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাই এবার উচ্ছেগুলো ভেজে নেওয়া হচ্ছে। উচ্ছে বা করলা যাই দিই না কেন, শুক্তোতে একটু তেতো ভাব আনার জন্য উচ্ছে করলা ভেজে নিতে হবে। এগুলো প্রথমেই ভেজে নিতে হবে। কাঁচা অবস্থায় একটু কম ভাজা হলে কিন্তু তেতো লাগবে, তাই ভালো করে ভেজে নেওয়া হলো। এবার সজনে ডাঁটা, সেটাকে ভাজা হচ্ছে। সজনে ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হলে বাকি সবজিগুলো কিন্তু এক একে দিয়ে দেব। এবার পটল দিয়ে দেওয়া হলো। পটল অনেকে দেয়, অনেকে দেয় না। পেঁপে, গাজর, কচু সবই সামান্য সামান্য নেওয়া হয়েছে। অল্প অল্প সবজি দিলেই অনেকটা হয়ে যাবে। কাঁচকলা এবং আলুগুলোও দিয়ে দেওয়া হলো। সব সবজিগুলি প্রায় ভাজা হয়ে গেছে। বেগুন দিয়ে দেওয়া হলো। এখন সব কটা সবজি তুলে রাখা হয়েছে ভেজে। কড়াতে সামান্য তেল আছে, আর একটু তেল দিয়ে দেওয়া হয়েছে, তাতে ফোড়ন দিয়ে দেওয়া হলো এবং বেটে রাখা আদাটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হয়। এরপর সামান্য মশলা, হলুদ গুঁড়ো আর একটু একটু করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মশলাটা ভাজা ভাজা হলে একটু জল দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে সবজিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। বড়ি এবং উচ্ছে ভাজাটা পরে দেওয়া হবে। এখন লবণ,
একটু নাড়াচাড়া, আবার পর্যাপ্ত জল ঢেলে দিতে হবে, একটু ঝোল ঝোল করা হবে। এরপর সর্ষে গুঁড়োর জলটা ঢেলে দেওয়া হলো। সর্ষে বাটা দিলে আরও ভালো, ফুটে উঠেছে শুক্তো। এখন বড়িগুলো এবং ওই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। এরপর চাপা দিয়ে দেওয়া হয়েছে। চাপা খুলে দেখলে দেখা যাবে এখনও ফুটছে। তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই শুক্তোতে একটু চিনি দিই। তারপরে ওটাকে ঘি দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। লবণের কথা বললে, গরম গরম ভাতে খুব সাধারণভাবে রান্না করা শুক্তো কিন্তু খুব একটা খারাপ লাগবে না।